আজ একাদশ শ্রেণী শিক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় সেমিস্টার তোমাদের দেখতে পাচ্ছ সোশ্যালজি নিউ সিলেবাস। এখানে সিম্পল পেপার ক্লাস 11 হবে, ওটা একটু মিস্টেক হয়ে গিয়েছে। সেমিস্টার 2 তোমরা দেখতে পাচ্ছ সোশ্যালজি বা সমাজবিজ্ঞানের একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। এটা কিন্তু পশ্চাদের একটা মডেল প্রশ্নপত্র, তাই তোমরা মোটা বলা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এছাড়াও কিন্তু তোমাদের একাধিক বিষয়ে প্রশ্নপত্র অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তোমাদের শুরু করছি সোশ্যালজি বা সমাজবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। 2025 সালে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা হবে, আর মাত্র 2 মাস মতো বাকি আছে। তাই তোমরা এখন থেকে জোর কদমে প্রিপারেশান নিতে শুরু করো। এখানে তোমাদের ফুল মার্ক 40 নম্বর। এখানে একের দাগ দেখতে পাচ্ছ, নিম্নলিখিত প্রশ্নগুলির কয়েকটি শব্দে উত্তর দিতে হবে। 2 নম্বরে 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 দিন ও 10। এখানে কর দাগ কী বলছে, কিংশিপ অর্গানাইজেশন ইন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? অথবা একটা কোশ্চেন আছে, নব্য আবাসিক পরিবার কাকে বলে? তারপরে খর দাগ, অর্থনৈতিক প্রতিষ্ঠান হিসাবে বাজারের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। তারপরে গর দাগ, রাষ্ট্রের যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। অথবা একটা কোশ্চেন আছে, অসুস্থতার দুটি সামাজিক নির্দেশক শনাক্ত করো। তারপরে ঘর দাগ, বিচ্যুতি কী? ওমর দাগ আছে, সংগঠিত অপরাধের দুটি উদাহরণ দাও। অথবা একটা কোশ্চেন আছে, বাবু অপরাধ বলতে কী বোঝো? তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো আর এটা বেশি বেশি করে প্র্যাকটিস করো। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয়। তারপরে 2 দাগ কী বলছে, নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে এখানে 80টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে যে কোনো 4টি। 3 নম্বরে 3 4 12। এখানে কর দাগ কী বলছে, একচেটিয়া বাজার কাকে বলে? শপিং মল ও স্থানীয় বাজারের মধ্যে দুটি পার্থক্য নির্দেশ করো। তারপরে আসবো খর দাগ, সমাজতত্ত্বের আঙ্গিকে কর্তৃত্ব বলতে কী বোঝায়? এর উপরে তোমাদের আলোচিত কর্তৃত্বের বিভিন্ন প্রভেদগুলি উল্লেখ করতে হবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকো। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করো। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা কমেন্ট করো। যদি কারো কোনো অসুবিধা হয় তাও কমেন্ট করো। আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয়। এখানে গর দাগের প্রশ্ন কী বলছে, সংস্কৃতির উপাদান হলো ফ্যাশন, আলোচনা করো। ঘর দাগ, শহর অঞ্চলে প্রেক্ষাপটে একক অভিভাবক পরিবারের প্রকৃতি আলোচনা করো। ওমর দাগ, মানসিক স্বাস্থ্য কী? একটি প্রগতিশীল সমাজে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা প্রয়োজন কেন? চর দাগ, অনলাইন লেনদেন জীবনকে আরও ব্যয়বহুল করে তুলেছে, পক্ষে ও বিপক্ষে যুক্তিসহ আলোচনা করো। তারপরে 3 দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলি সর্বাধিক 200 শব্দের মধ্যে উত্তর করতে হবে, 3টে। 6 নম্বরে 3 6 18। কর দাগ কী বলছে, সরকারের শ্রেণীবিভাগ হিসাবে একনায়কতন্ত্র গণতন্ত্রের মধ্যে দুটি উল্লেখযোগ্য পার্থক্য লেখো। অরাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসাবে জাতিসংঘের গুরুত্ব ব্যাখ্যা করো। তারপরে অথবা একটা কোশ্চেন আছে, তোমরা দেখতে পাচ্ছ, স্বাস্থ্যবিধি কি? ভারতবর্ষে কোভিড-19 সামাজিক প্রভাব আলোচনা করো। তারপরে খর দাগ, সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে পরিবারের প্রকারভেদ বিশ্লেষণ করো। অথবা কোশ্চেন আছে, সমাজের উপর ধর্মের ইতিবাচক ভূমিকা বিষয়টি বিশদে তুলে ধরো। ঘর দাগ, শিক্ষা কীভাবে সমাজে প্রভাব বিস্তার করে তা আলোচনা করো। অথবা একটা কোশ্চেন আছে, আনুগত্যহীনতা বলতে কী বোঝো তা সংক্ষেপে ব্যক্ত করো। আর আধুনিক সমাজ জীবনকে সাইবার অপরাধ কীভাবে দুর্বিষহ করে তুলেছে তার ব্যাখ্যা দাও। এটা হলো তোমাদের সমাজবিজ্ঞান বা সোশ্যালজির একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। এছাড়াও কিন্তু একাধিক প্রশ্নপত্র পেতে অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে যাও, ওখান থেকে পেয়ে যাবে। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকো। আজ ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।